দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন। দর্শক, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র 13টি দেশের মোট 37 জন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তবে সুখবর হলো এই তালিকায় বাংলাদেশে কোনো ব্যক্তির নাম নেই। এ নিয়ে জনগণের ভাবনা কি, চলুন জেনে আসি। অনেকের ধারণা ছিল যে বাংলাদেশে এই ভিসা স্যাংশন কোনো ব্যক্তির উপরে তারা দিবে। এ বিষয়ে জনগণ হিসেবে আপনার ভাবনাটা কি? বাইরের কান্ট্রিরা মনে করতেছে যে বাংলাদেশে কোনো সমস্যা নাই হয়তোবা, এই কারণে ওনারা দেয়নি। এটা ভালো দিক। আমার অবশ্য বাংলাদেশের পরিস্থিতি এখন এতটাও খারাপ না যতটুকু দেখানো হচ্ছে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে মানুষ নিত্যদিনের কাজ ঠিকভাবেই করতে পারতেছে, তো এতটুকু খারাপ না আমার মতো। তো সে কারণে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার তো কোনো কথাই আসে না বাংলাদেশের জন্য। আর যেহেতু নাই, সেটা আমাদের জন্য ভালো। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন আপনার কাছে? আমাকে যদি বলতে বলা হয় তাহলে আমি এই ক্ষেত্রে বলবো যে আমি এখানে কোনো মন্তব্য করতে রাজি না, মন্তব্য করতে চাচ্ছি না। অন্যান্য দেশ অবশ্যই ভালো জানে, সেই জন্য হয়তো বা ওইরকম একটা তালিকাভুক্ত করে নেয় আর কি। আপনি মনে করেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিকঠাক আছে? অবশ্যই ঠিকঠাক আছে। ঠিকঠাক যদি না থাকতো তাহলে তো আমেরিকা যেহেতু দিচ্ছে বিভিন্ন দেশের উপর স্যাংশন, বিভিন্ন ডিপার্টমেন্টের উপর স্যাংশন, এত বাংলাদেশের উপরও স্যাংশন দিত। যেহেতু ঠিকঠাক আছে, যেহেতু স্যাংশন দিচ্ছে না বা আসে নাই। মানবাধিকার যে আইনগুলো আছে বা শৃঙ্খলাগুলো আছে, সেগুলো যদি কোনো রাজনৈতিক ইস্যুতে না নেওয়া যায় বা রাজনৈতিক ইস্যুতে ইনভলভ করা না হয়, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো দিকে যাবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ঠিক আছে বিধায় আমেরিকা স্যাংশনটা দেয়নি। যদি দিয়ে দিত তাহলে তো, যদি ঠিক না থাকতো তাহলে তো অবশ্যই আমাদেরকেও স্যাংশন দিত। বাংলাদেশের মানবাধিকার আমার মতে, আমি যেটা দেখছি, খুব ভালো আছে। বাংলাদেশের মানবাধিকারের কোনো ভালো মন্দ আমেরিকার কোনো ফয়সালার আমাদের দরকার নেই। মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মনে করেন অনেকে। যারা এরকম কাজটা করতেছে তাদের আসলে দেশটা উন্নতর দিকে যাওয়ার ওনারা চাচ্ছেন আর কি। ওনারা চাচ্ছে ওনার জন্য ক্ষমতায় আসে, আবার ওনারা যেন এখন শক্তিশালী হইতে পারে। দেখেন, এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এই ধরনের ষড়যন্ত্র ছিল, এখনো পর্যন্ত এটা চলমান। আর যারা এগুলো নিয়ে ষড়যন্ত্র করছে, বিদেশিদের যে হাতে পায়ে ধরতেছে, ওই আপনার ইসরায়েলে যে সেই কি সাপাদি বলে, তার কাছে যে ঘুরঘুর করতেছে, এতে আমাদের বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হবে না, খালি হয়রানি। কিছু মানুষ আছে যে যারা দেশের ভালো চায় না। যেমন আপনি দেখতে পারেন যে আমাদের লাস্ট 15 বছরে এই গভর্নমেন্টের আন্ডারে যে আমাদের দেশের যে উন্নতি হয়েছে, ওটা কিন্তু আগে কখনো হয়নি। তারা, আমার মনে হয় তারা দেশের চিন্তা করতেছে না, তারা তাদের নিজেদের চিন্তা করতেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রটা সফল হবে না, কারণ বেশিরভাগ মানুষই চাইবে যে আমাদের দেশ এগিয়ে যাক, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাক, আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা এগিয়ে যাক। যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পায়তারা করছে, তাদের সে চেষ্টা সফল হবে না বলে মনে করে জনগণ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।